Messi, everybody goes out there as he's squatting down. As the goal corners ball, where is the left foot coming? The left foot goes. কলকাতার সল্ট লেকে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই হায়দ্রাবাদের সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশের মুখোমুখি হলেন লিওনেল মেসি। শনিবার রাতে উপল স্টেডিয়ামে হাজারো ভক্তের উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত হন আর্জেন্টাইন মহাতারকা। আগের দিন কলকাতায় দর্শকদের ক্ষোভ আর ভাঙচুরের ঘটনা ঘটলেও হায়দ্রাবাদের সুশৃঙ্খল আয়োজনে স্বস্তি ফিরেছে আয়োজক ও ভক্তদের মাঝে। নিরাপত্তার চাদরে মোড়া হায়দ্রাবাদে দর্শকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। মাঠের চারপাশ প্রদক্ষিণ করে গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান মেসি। শুধু তাই নয়, ভক্তদের দিকে ফুটবল শট করে উপহারও দেন তিনি। লুইস সুয়ারেজ আর রদ্রিগো ডি পলকে সঙ্গে নিয়ে যখন তিনি মাঠে প্রবেশ করেন, তখন পুরো স্টেডিয়াম মেসি মেসি স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। লাটিন সুরের তালে তালে এই তিন তারকাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপস্থিতি। মঞ্চে মেসি ও সুয়ারেজের সঙ্গে তাকে আলাপচারিতায় মগ্ন হতে দেখা যায়। এই সময় রাহুল গান্ধী তাদের হাতে বিশেষ স্মারক তুলে দেন। পরে প্রদর্শনী ম্যাচে বিজয়ী দলের অধিনায়কের হাতে গোল্ড কাপ ট্রফি তুলে দেন মেসি। কলকাতায় অতিরিক্ত ভিড় ও অব্যবস্থাপনার কারণে দর্শকরা তাদের প্রিয় তারকাকে ঠিকমতো দেখার সুযোগ পাননি। তবে হায়দ্রাবাদে মেসির আশপাশে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখা হয়েছিল, যাতে গ্যালারি থেকে তাকে স্পষ্টভাবে দেখা যায়। এই উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হয়ে স্প্যানিশ ভাষায় মেসি বলেন, ভারতে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের এই ভালোবাসা আমি চিরকাল মনে রাখব। এমন অভ্যর্থনা সত্যিই অকল্পনীয়। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।